নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মনসা পুজোর পরের দিন, আর মনসা পুজোর ব্লগটা আমি জাস্ট এখান থেকে এভাবেই ব্লগটাকে এন্ড করলাম, আর এই ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল থেকে না উঠতে অনেকটা লেট হয়েছে, ওইটা বেশ ঢিল করছে আর কি, সেরকম কিছুই করা হয়নি। মা রান্নাবাড়ি করলো, আজকে তো সানডে, তো মায়ের ছুটি, রান্নাবাড়ি করলো। আর একটু আগে এসেছিলো আমাদের এই বাড়িতে, মানে তেজপাতা আর কি নিতে এসেছিলো, একটা গাছ আছে, তো সেই টাইমে একটুখানি ভিডিও করেছি আর কি। তো চলো তোমরা দেখে নাও ও সেই ভিডিওটা একটু, তারপরে আবার আসছি। তো এই যে দেখো বাড়ির সামনে যে এত সবুজে সবুজে বন মতো দেখছো, এটার ভেতরেই একটা তেজপাতা গাছ আছে। এখান থেকে অনেকবারই প্রায় কাটা হয়েছে, পুরো গাছ একদম ছাঁটাই করা হয়েছে। তো হঠাৎ করে দুপুরবেলা ওরা এসে বলছে যে তেজপাতা বিক্রি করবে নাকি, আর এই গাছটা না রাস্তা থেকে দেখা যায়, তো ওরা দেখতে পেরেছে। দেখো নিচে দুজন দাঁড়িয়ে আছে আর গাছের ওপরে একজন উঠেছে, ওই যে কেটে কেটে ফেলছে আর ওরা জড়ো করছে। আর সামনে যে এত এই বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা যখন একদম শুরু থেকে স্টার্ট করা হয় তখন এই মাটিতে কিছুই হতো না, আর এখন এত কিছু হয় যে দেখো পুরো জঙ্গল মতো হয়ে গেছে। তো এই জঙ্গলটা দুদিন পরে কেটেই ফেলা হবে, কেন কি ব্যাপার সেটা তোমাদের পরে আস্তে আস্তে সবটাই ডিসক্লোজ করব। তো দুদিন পরে যেহেতু সবটাই ছেটে ফেলা হবে, কেটে ফেলা হবে, তো সেই কারণে মা ভাবলো যে কয়েকটা তেজপাতাই আছে বিক্রি করে দিই। আর কয়েকটাও না, অনেকই ছিল, মাথার উপরে নতুন নতুন হচ্ছিল, তো অনেক তেজপাতা ছিল, তো অত তো খাওয়া সম্ভব না। আমাদের এই গাছের তেজপাতা না সবাই খেয়েছে, মানে আমার পিসি থেকে শুরু করে আমার মাসিরা, তারপর আমার মামা বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে সবাই খেয়েছে। এই তেজপাতাগুলো না খুব ফ্লেভারফুল, ওই দেশি তেজপাতা যেগুলোকে বলে, এটা হচ্ছে ওই দেশি তেজপাতারই গাছ। তো দেখো ওদের কাটা হয়ে গেছে, আর এই গাছটা কাটাতে না উঠোনে বেশ একটুখানি রৌদ্রুও পড়ছে। দেখো কত গাছ উঠোনের ওপরে, উঠোনটাতে একটুকু রৌদ্রু পড়ে না। আর এই দেখো এত তেজপাতা হয়েছে, আর ওই তেজপাতা গাছে না এরকম মানি প্ল্যান্টের ডগা পুরো ছেয়ে গেছিল, তো ওদের উঠতে অসুবিধা হচ্ছিল, কিছুটা কেটেও ফেলেও দিয়েছে। ওইটা আমি এনে রাখলাম, আমি ঘরে জলে দিয়ে রাখবো আর কি। তো আমি আবার দেখতে এলাম যে ওরা এতগুলো গাছ কি করে নেবে, দেখছি যে গাড়ি এনেছে, আর ওই গাড়ির মধ্যে না সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ওঠাচ্ছে। আর এই যে যাদেরকে দেখছো, এরা না মাঝে মাঝে আমাদের এই সাইডে আসে, মানে তেজপাতা নিতে আর কি। ওদের তো জানাই আছে কাদের কাদের বাড়িতে তেজপাতা গাছ আছে। আমাদের পাশের বাড়িতেও একটা অনেক বড় তেজপাতা গাছ ছিল, ওখান থেকে প্রত্যেকবারই ওরাই নিত আর কি। আর ওই পাশের বাড়িতে যখন তেজপাতা নিত তখন আমাদের বাড়ির গাছটা অনেকটাই ছোট ছিল, তো তখন থেকে ওদের জানা হয়ে গেছে যে আমাদের বাড়িতে একটা গাছ আছে। একবার এসে দুবারেরই তেজপাতা নিয়েছিল, তো তখন থেকে ওরা জানে। আর পাশের বাড়ির গাছটা না কেটে ফেলেছে, তো সেই কারণে এখন আমাদের বাড়িতেই শুধু আছে। আর এই দেখো কালকের মতো কিন্তু আজকেও পুরো কটকটে রৌদ্রু, কিন্তু আকাশটা কি সুন্দর নীল আকাশ লাগছে। আর এদিকে বাড়িতে এসে দেখছি ভালো যে পাতাগুলো ছিল মা কুড়িয়ে রাখছে আর জায়গাটা পরিষ্কার করছে। তো হ্যাঁ, দেখতেই পারলে সকাল থেকে এই সমস্ত কিছু করছিলাম। আর 2-3 দিন থেকে যা মারাত্মক গরম পড়েছে না, দেখো ঘামে যাচ্ছি কি, আর আমি দাঁড়িয়ে আছি বাইরে। তো সকাল থেকে এই সমস্ত কিছু করছিলাম, এখন করতে পারছি হচ্ছে 1:45, মানে 2টো মতোই। আমি এখন দেখো এই যে ছাতু, এটা হচ্ছে চালের ছাতু, তো এটা কালকের প্রসাদ, এই কাকিমণিও দিয়েছে, ওই কাকিমণিও দিয়েছে, বাট আমার খাওয়া হয়নি কোনোটাই আর কি, ওই বাড়িতে চলে গেছিলাম, তোমরা দেখেইছো। এখন এটাকে খাচ্ছি, আর আমার না এই চালের প্রসাদটা ভীষণ ভালো লাগে, তো রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। এটা এখন ফটাফট করে খাবো, তারপরে স্নানে যাব। আর বিকেলেও একটুখানি প্ল্যানিং আছে, সেটা যখন রেডি হব, যখন যাব তখন তোমাদেরকে বলছি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো তখন স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট একটুখানি রেস্টই নিচ্ছিলাম। এখন 6:30 মতো বাজে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়িতে। হ্যাঁ, আজকে আবার ওই বাড়িতে যাচ্ছি। দুপুরবেলায় ওই বাড়ি থেকে বুনু ফোন করেছিল, আমার খুব একটা যাওয়ার ইচ্ছে নেই সত্যি বলতে, কিন্তু কালকে একটা জিনিস আমি ফুলফিল করতে পারিনি, যেটার জন্যই মেন ইন্টারেস্ট নিয়ে আমি যাচ্ছি। তাছাড়া আমার ইচ্ছেটা একটু কমই ছিল এই ফার্স্ট টাইম ওই বাড়িতে যাওয়ার। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। আর বিকেল সন্ধেবেলা থেকে না পড়ছে বৃষ্টি, আকাশটাও খারাপ, জানি না আদৌ যাওয়া হবে কি না, কি এখন টোটোরও ব্যাপার আছে, তো টোটো না পাওয়া গেলে কি করে যাব। তো চলো এখন বেরোই। ও হ্যাঁ, কি স্পেশাল কারণ সেটা তো তোমাদের বললামই না। লাস্ট টু লাস্ট ব্লগে, মানে রাখি শপিং ব্লগে তোমরা দেখেইছিলাম, আমি ওই বাড়ির ছোটো ভাইয়ের জন্য আর ওই বাড়ির দাদার জন্য রাখি এনেছিলাম, বাট ওইগুলো না আমি কালকে নিয়ে যেতে ভুলে গেছি। আর পরে বাবা গেছিলো, তো বাবাকেও বলেছি, বাবাও ভুলে গেছে, সেই কারণে ভাবলাম আজকে যদি যাই তাহলে ওটা পরিয়ে আসবো। তো ওটা নিয়ে যাচ্ছি, মেন পয়েন্ট যেটা, হ্যাঁ ওটা নিয়ে যাচ্ছি, আর এটার জন্যই মেনলি আমি যাচ্ছি। সন্ধ্যের দিকেও এই যে মা এখানে,
আর সন্ধ্যের দিকেও কাকিমণি বুনু ফোন করেছিল কখন আসবি বলে। তো চলো এখন ফাটাফাট বেরোই। তো এই দেখো আমি আর মা না খানিকটা তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, কেন কি দেখতেই পারছো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর ওই দিককার টোটো পাবো কিনা, তার মধ্যে আবার হচ্ছিল বৃষ্টি। এমনিতেই বুঝতেই পারছো আজকালকার দিনে মেয়েরা এমনিতেই কোনো জায়গায় সেফ নয়, সিকিউর নয়। আর তার মধ্যে আমি আর মা দুজনেই লেডি, এতটা ভেতরে যাচ্ছিলাম, গ্রাম সাইডের ভেতরে তাও আবার। তো সেই কারণে দুজনেই ভয় পাচ্ছিলাম। আর বেরোতে বেরোতেই দেখি কি আমাদের ওই বাড়ির সামনেরই একজনের টোটো আছে, আর যে টোটো চালায় সে আবার আমাদের একটু আত্মীয়ই হয়, আমার একটা দাদা হয়। তো উঠে গেলাম ওই দাদার টোটোতে। আর আমাদের বাড়ি যেহেতু চেনে, একদম বাড়ির সামনেই নামিয়ে দিল। তো এই দেখো ভাই হা করে দেখছে, ভাবছে একে কালকে দেখলাম, আজকে সারাদিন দেখলাম না, আবার কোথা থেকে চলে এলো। আমি ওকে একটু আদর করে দিলাম। আচ্ছা ভুলে গেছে, ভুলে গেছো তুমি। আর জানো তো ও একটু টাইম না আমাকে দেখলেও আমার কোলে চলে আসে, বা ভাইকে দেখলে, আমাদের বাড়ি যাকেই দেখে না কেন একটু টাইমের মধ্যে ও মিশে যায়। কিন্তু মাকে কিছুতেই কেন জানি একসেপ্টই করে না। সে কালকে থেকে দেখছি, কিন্তু যখনই দেখে না মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। আর মা ওকে কত কোলে নেওয়ার চেষ্টা করে, বলে আয় একটু কোলে আয়, কোলে তো যাবেই না, আর গেলেও কান্না করে দেবে। তো দেখো এদিকে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কেন এই বাড়িতে এসেছি। কালকে যেহেতু পুজো হয়েছে, তো সেই কারণে আজকে হচ্ছে মৎস্যমুখী, আর রাতেই আয়োজনটা করেছে, কারণ সকালেও বিসর্জনের আগে কোনো একটা পুজোর ব্যাপার ছিল, তো সকালে ওটা হয়েছে আর বিকেলে হচ্ছে এই মৎস্যমুখীর খাওয়া দাওয়া। ও নাকি কাজ করতেছে, বিশাল কাজ করতেছে, যারা রান্না বাড়ি করতেছে তার থেকেও বেশি। আর কিছু তো আমরা অনেকক্ষণই হলো এই বাড়িতে এসেছি। বুনু বলছি কি হ্যাঁ আমি কাজ করছি, সেটা তো আর কেউ ব্লগে নেবে না, কেউ ভিডিও করবে না, সেই কারণে এই ভিডিওটা একটুখানি করলাম। আর আজকে পিসিমণিও এসছে, আর ব্লগ নিয়ে সবাই কত এক্সাইটেড থাকে দেখবে। নেক্সট ক্লিপটা দেখো। ওর ডিমান্ডে ঠান্ডা। এই মা কি বললি, তোমরা তো জীবনে ঠান্ডা দেখোনি। তো হ্যাঁ এই বাড়িতে সবাই এতটাই এক্সাইটেড থাকে ব্লগ নিয়ে, কেন কি ব্লগে ওদেরকে দেখা যাবে তাই। তো যাই হোক কাকিমণি বললো একটা থালা নিয়ে, তো আমি থালা এনে দিলাম। কাকিমণি আর আমি মিলে সমস্ত গ্লাসগুলো সাজিয়ে কাকিমণি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিল। আর এখানে আমাদের যত রকমের ফালতু ইয়ার্কি চলছিল। আর তখন দেখো কারেন্টও চলে গেল হুট করে। আর এই অন্ধকারের মধ্যে মা এখানে কিছুটা রান্নাবাড়ি এগিয়ে দিচ্ছিল, আলু ভাজা, মাছ ভাজা এগুলো করে দিচ্ছিল এই গ্যাসে। আর বাইরে বড় গ্যাসে তো তোমরা দেখতেই পারলে ওখানে রান্নাবাড়ি হচ্ছে। বল চিয়ার্স। তো এখানে মা আর পিসুমণি বসে ওই ভাজাভুজিগুলোই করে দিচ্ছিল। কারেন্ট চলে গেছিলো, তো আমরা সবাই মিলে বাইরে এসে গেছি। বাইরে দেখো বড় গ্যাসে বড় কড়াইয়ের মধ্যে আমার দুই কাকিমণি রান্না করছে। এটাও মায়েরই করার কথা ছিল, বাট আমাদের যেহেতু আসতে লেট হয়েছে তো কাকিমণিরা স্টার্ট করে দিয়েছে, সেই কারণে মা একটু ভেতরে হেল্প করে দিচ্ছিল। আর এদিকে সবাই মিলে বসে গরমের মধ্যে বাইরে আড্ডা দেওয়া হচ্ছিল। আর মেন অ্যাট্রাকশন ছিল ভাই। আলে বাবালি কি ভালো লাগে না যখন এইটুকু বাচ্চা তোমার কথা রেসপন্স করে। আর ও কিন্তু এই সমস্ত কিছু পারে, ফ্লাইং কিস দেয়, তারপরে ও দাঁত দেখায়, নোজ দেখায়, হেড দেখায়, সমস্ত কিছু ও পারে। জয় শ্রীকৃষ্ণ বলে, যখন কেউ বলবে যে জয় শ্রীকৃষ্ণ করো, দু হাত উঁচু করে দিবে, কি কিউট লাগে তখন দেখতে। আর এদিকে দেখো মা, কাকিমণি, বুনুরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এই কাকিমণির ঘরেই ছিল কালকে পুজো, তো কাকিমণিকে কালকে ভালোভাবে দেখানো হয়নি, ব্যস্ত ছিল কাকিমণি, আর আমিও এদিক ওদিক করছিলাম, তাই আজকে দেখিয়ে দিলাম। আর ওই বাড়িতে তো সবসময় যাওয়া হয় না, ভাইকেও খুব একটা কাছ থেকে পাই না। ভাইরা মাঝে মাঝে এখানে আসে, বা আমরা মাঝে মাঝে ওখানে যাই, তখন না ওর এই একটু একটু করে বড় হতে দেখা আমার যে কি ভালো লাগছে। একবার গিয়ে দেখলাম ও বসতে পারে, তারপরে এখন দেখছি ও একটু দাঁড়াতে পারে, দু এক পা হাঁটতে পারে, তারপরে এই কথা রেসপন্স করছে।
এই নাও এই নাও এই নাও ইয়ে নাও। দেখেছো হাইড অ্যান্ড সিক খেলতে গেলেও কত রেসপন্স করে। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর আমার এই দুই কাকিমুনি নিতে গিয়ে না বুঝতে পারেনি অত গরম, এখনই ফেলে দিচ্ছিল পুরো গামলা। আর এই দেখো কালকে তো পূর্ণিমা, মানে রাখি পূর্ণিমা, চাঁদটা না একটু একটু করে গোল হচ্ছিল, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা এদিকে সবাই মিলে এই চাঁদের আলোতে বসে অনেক রকমের গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা আলাদাই মজা জানো। এই অনেকদিন পর পর সবাই এক জায়গায় হলেও অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মজা হয়। আর আমাদের বাড়িতে তো এরকম মাঝে মাঝে চলতেই থাকে, আর আমার বেশ মজা লাগে এইগুলো। তুই খাই নিলি हमारा इधर कुरकुरे पार्टी हो रहा है। ভাইয়ের কুরকুরের থেকে আমরা সবাই ভাগ বসাইছি, এটা একদম ঠিক না। এ দেখো কুতু কুতু করে খাচ্ছি, দেখো 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 যাবে, দেখো কুরকুরে খাচ্ছি কুতু কুতু করে। ওরে বাবালে, না আমাকে একটু দাও, না আমাকে একটু দাও, দাও দাও। দেখেছো, দেখো সবাইকে খাইয়ে দিয়ে কি খুশি হয়েছে। আর সামনে নিচে দুটো দাঁত হয়েছে, উপরে একটা ছোট্ট একটু দাঁত হয়েছে, ওটা দিয়ে না কুটকুট করে খাচ্ছিল কুরকুরেটা, কি কিউট লাগছিল দেখতে। ধোবো, দাদাকে একটু খাওয়াই দাও, দাদাকে একটু খাওয়াই দাও। হ্যাঁ দাও, ওকে একটা কুকুরে দাও, দাও ওকে একটা কুকুরে, দাদাকে খাওয়াই দিবে। হ্যাঁ দাও, হ্যাঁ দাদাকে একটু খাওয়াই দাও। আই বাবা, আর এই দাদার সাথে ওর যে কি গভীর রিলেশন, কি বলবো তোমাদের। ওকে না 4 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে দেখলেও কি ভালোবাসে, বিশ্বাস করবে না। তো দেখো তারপরে না অনেকক্ষণ ব্লগ করা হয়নি, 2-3টে ব্যাচ আমি আর এই বাড়ির দাদা মিলে আমরা সার্ভ করেছি। আর এখন অ্যাট লাস্ট আমরা খেতে বসেছি। চিমনি আর আমার এই বাড়ির বুনু সার্ভ করছিল এখন। আর তখন তো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, তাই দুটো হাতি ব্যস্ত ছিল আর ব্লগ করাও হয়নি। আর সামনে কেউ ছিলও না যে ভিডিও করতে বলবো। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাব। তো তার আগে ভাবলাম ভাইকে আর দাদাকে রাখিটা পরিয়ে দিই। তো এটা দেখে না ও নিতে চাইছিল, কিন্তু হাতে কিছুতে পড়বে না, দেখো কি কান্না করছে। আমি বলছি পর, ভালো লাগবে। আর ও হিসু করে দিয়েছে, তাই প্যান্টও খুলে দিয়েছে। আর গরমের জন্য গেঞ্জি তো খোলাই ছিল। তারপর আমি ওকে কোলে নিয়ে কাকিমণির কোলে দিলাম। অ্যাট লাস্ট ও একটু শান্তভাবে বাঁধতে দিল। তাও দেখো বাঁধতে দেবে না, কি কান্না করছে। ওটাও খুলে নিয়ে নেবে, হাতে নেবে কিন্তু হাতে পড়বে না। দেখো কি ছটফট ছটফট করছে, আমি বাঁধতেই পারছিলাম না। তারপরে কাকিমণি এটা ওটা বলে ওর হাতটা ধরে রেখেছিল, আর আমি ফাইনালি রাখিটা পরালাম। আর এটা হচ্ছে ভাইয়ের সেকেন্ড রাখি। ফার্স্ট রাখি যখন ছিল ও একদমই ছোট ছিল, ওই উলের রাখি যেগুলো হয় ওটা বুনুরা একটা পরিয়েছিল, পরিয়ে জাস্ট একটা ছবি তুলেছে আর খুলে দিয়েছে। কেন কি অত ছোট বাচ্চার স্কিন বুঝতেই পারছো অনেকটা সেন্সিটিভ থাকে। তো আমি ভাইকে রাখি পরিয়ে একটুখানি চটকে পটকে দিলাম। আর ওর সেকেন্ড ইয়ার রাখিতে ফার্স্ট রাখিটা কিন্তু আমি পরালাম, যদিও পূর্ণিমা লাগেনি তখনও। চল রাখি সেলিব্রেশন তো ভাইকে হইলো এই যে একটা দাদা, জানি না বাড়িতে আছে নাকি, গেল তো বাড়িতেই বোধহয়, দেখি এই অন্ধকার দেখো কি অবস্থা। हम दोनों पिकनिक है हम दोनों बोले पिकनिक है, रात को अंधेरे में तो पिकनिक जा रहा है, अब क्या होगा। তো এই হচ্ছে দাদা, আমার এই বাড়ির দাদা। তো তখন ওকে বাড়িতে পাইনি, ওকে ফোন করলাম তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমার একটু দরকার আছে। আর ও ভেবেছি কি সিরিয়াস কিছু বোধহয়, ও তাড়াতাড়ি চলে এসেছে। তো দেখো ফাইনালি ওকে রাখি পরিয়ে দিলাম। আর এদিকে না সবাই বলছিল যে তুই আজকে কেন রাখি পরাচ্ছিস, রাখি তো কালকে। আমি বললাম আমি তো আর কালকে আসবো না, সেই কারণে আমি অ্যাডভান্স পরিয়ে গেলাম। সবাইকে রাখি উইশ করলাম, হ্যাপি রাখি। আর সবাইকে এখানে টাটা বলে এখন আমরা বেরোবো, বাড়ির দিকে যাব। আর এখানে ভাই দেখো কি পাজি, সবাইকে টাটা করতে থেকে ও টাটা করছে। ও কিন্তু আমাদের সাথেই যাবে, মানে ওই কাকুরা 3 জন এসেছে আর আমরা 3 জন এসেছি বাইক নিয়ে। তো আগের দিনও তাই হয়েছে, আমরা দুটো বাইক একসাথেই গেছি। আর তখন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, পরপর 2 দিন না এত রাত করে বাড়ি ফিরে, তারপরে মনে করো বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে। আবার ঘুমও হচ্ছে না ঠিকঠাক করে। আবার তো নেক্সট ডেতে রাখি, তো দাদাও আসছে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। বাট হ্যাঁ, নেক্সট ডে আমার এতটা এক্সাইটমেন্ট ছিল না, সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আর নতুন ব্লগে। টাটা।